বাংলাদেশ স্কেটিং ফেডারেশনের আয়োজনে এবং লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় লালমনিরহাটে চলছে রোলার স্কেটিং প্রশিক্ষণের আজকে মূল্যায়নের দিন। এই দিন একটা কম্পিটিশন হচ্ছে। আমি একটু যদি দেখাতে পারি যে এখানকার শিক্ষার্থীরা তারা কিন্তু রোলার স্কেটিং করছে, তারা বিভিন্ন স্কিপিংও কিছুক্ষণ আগে তারা স্কিপিংও করছেন। তা আমি এখন একটু কথা বলবো, তুমি কোন ক্লাসে পড়ো এবং তোমার এই যে স্কেটিং খেলা কেমন লাগে? খুবই ভালো লাগে আমার, খুবই ভালো লাগে। একবার যদি আমাদেরকে আবার ভালো করে সুযোগ দেওয়া হয়, আমরা আরো ভালো করে করার চেষ্টা করব। আমি ক্লাস কেজিতে পড়ি। এই খেলা আমার খুব ভালো লাগে। আমার এই খেলাটা খুব ভালো লাগে। আমি ন্যাশনাল টিমের প্লেয়ার হতে চাই। আমিও চাই যে আমার স্টুডেন্ট অনেক বেটার খেলুক, আর মেয়ে মানুষ আরো হোক, আমরা সামনে এগিয়ে যেতে পারি, সামনে আরো ন্যাশনালে খেলতে পারি, চান্স পেতে পারি, এই আশা করি। আমরা আশা করব এখন লালমনিরহাট থেকে আরো অনেক ভালো ভালো ন্যাশনাল টিমের প্লেয়ার বাইর হবে এখান থেকে, এবং আমরা চাই যে এইখানে আমাদের কোচ হিসাবে মোশাররফ হোসেন সাদ্দাম ভাই থাকুক। আসলে এটা তো যখন 2013 সালে আমি এখানে লালমনিরহাটে প্রথম নিয়ে আসি, তো তখন থেকে এটা চলার পরে আমি সর্বপ্রথম যেটা ফেস করছিলাম যে আমাদের এখানে আসলে জায়গার অভাব ছিল। আমি তো ফার্স্ট যখন এটা ওপেন করি এখানে, তখন আমি রাস্তায় করছিলাম, চেষ্টা করতো যে এটা থেকে আর কি সরানো যায়। তো আমি আমার মনোবল দিয়ে এটা চালাই গেছি। এই মাঠটা আসলে আমাদের স্বপ্ন ছিল। আমরা যত প্রতিবন্ধকতায় পেরিয়ে গেছি, এর মধ্যে আমি শুধু দুটো প্রতিবন্ধকতা করে, আমরা যখন ডিসি অফিসে এর বারান্দায় প্র্যাকটিস করতাম, তখন একদিন হঠাৎ করে একজনের হাত লেগে কাজ ভেঙে গেছে। ঠিক ওই মুহূর্তে এনডিসি স্যার ওখানে উপস্থিত ছিলেন। উনি শুনে আর কিছু বলেননি, উনি বলছেন যে সরো, এরা যদি সবগুলো কাজ ভাঙে আমি আমার ব্যক্তিগত টাকা এটা তৈরি করে দিব। এরপরে ওইখান থেকে আমরা একটু ডিসি স্যারের টেনিস গ্রাউন্ডে আসছি। খেলোয়াড়রা আবেদন করছেন যে স্যার ওনারা খেলেন, দাগ পড়ে, তো উনি বলছেন টেনিস গ্রাউন্ডে দাগ পড়লে কোনো সমস্যা নেই, খেলোয়াড়দের চরিত্রে দাগ পড়লে বাংলাদেশ নষ্ট হবে। ডিভাইসের যুগে আমি চিন্তা করলাম যে বাচ্চাকে এখন থেকে যদি আমি ওকে প্র্যাকটিস করাই, ওকে যদি আমি খেলার মধ্যে রাখি, তাহলে বাচ্চা ডিভাইসের প্রতি আকর্ষণ থাকবে না। এজন্য চিন্তা করলাম যে না, আমি কিছু একটাতে দেই। ও তো অনেক ছোট, এখনো 6 বছর বয়স। আশাতীত অন্যান্য জেলার থেকে অনেক ভালো করেছে অবশ্যই, কারণ লালমনিরহাট সচরাচর সবসময় স্কেটিং এ এগিয়ে ছিল এবং এখনো আছে। আর আমাদের একটা স্পেশাল আশা থাকে যে আমরা লালমনিরহাটে যখন আসব, তখন জাতীয় পর্যায়ে এবং অন্যান্য জুনিয়র পর্যায়ে আমরা যেন ভালো কিছু স্কেটার পাই, এবং আমাদের সেই আশা পূরণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা সুন্দর মাঠ নির্মাণ করেছি। এটা রোলার স্কেটিং ফেডারেশন আর্থিক সহযোগিতা করেছে। বাকিটা আমাদের স্থানীয় সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা সম্পূর্ণ করেছে। আমাদের এখানে দুটো ড্রেসিং রুম দরকার। এখানে ছেলে এবং মেয়েরা প্রশিক্ষণ গ্রহণ করে। এখানে ড্রেসিং রুম অভাবের কারণে একটা আমাদের প্রশিক্ষণের যে পরিবেশটা, সে পরিবেশটা থাকে না। এবং একটা গ্যালারি দরকার ছিল। এখানে অনেক দর্শক, আপনি দেখতে পারবেন যে প্রতিদিন বিকেলে যখন এখানে বাচ্চারা আসে, প্রায় শতাধিক বাচ্চা প্রশিক্ষণ গ্রহণ করে, এবং তখন এই রাস্তার মধ্যে অসংখ্য দর্শক দাঁড়ায় থাকে। প্রথমবারের মতো আমাদের এই জেলায় একটি গ্রাউন্ড তৈরি করা হয়েছে। এর আগে কিন্তু এই সুযোগটা ছিল না, এবং এই গ্রাউন্ড করার ফলে আমাদের জেলার রোলার জুনিয়র স্কেটার আছে, তাদের খেলাধুলা, প্রশিক্ষণ এবং অনুশীলনের যথেষ্ট সুযোগ তৈরি হয়েছে। বাট আমাদের আরো অবকাঠামোগত উন্নয়ন দরকার। আশা করি বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সহায়তায় এবং জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় প্রয়োজনীয় অবকাঠামো ধীরে ধীরে নির্মাণ করা হবে। আর এই রোলার স্কেটিংটি যেহেতু 17 সালে লালমনিরহাটে শুরু হয়েছে, ইতিমধ্যে এখানকার আমাদের 3 জন খেলোয়াড় জাতীয় দলে খেলছেন। আমি কথা বলেছি এখানকার প্রশিক্ষকের সঙ্গে, তাই তিনি যেটি জানিয়েছেন যে স্কেটিংটা মাঝে একটু ভাটা পড়েছিল মাঠ সমস্যার কারণে। এখন যেহেতু মাঠ হয়েছে, আসলে এই প্রশিক্ষণটি যদি চালিয়ে যাওয়া যায় এবং বাচ্চারা যদি ঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে, আসলে এই খেলাটির এখান থেকে অনেক খেলোয়াড় জাতীয় দলে চান্স পাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আনিসুর রহমান লাডলা, যমুনা নিউজ, লালমনিরহাট।